জুলাই ২০২৬ আমরা জেনে নেব মেষ থেকে মীন এই ১২টি রাশির এই জুলাই মাসটি কেমন যেতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু কনসালটেন্ট নিউমেরোলজিস্ট অনুরাধা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা দেখার পর আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং একটা লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবথেকে প্রথমে আমরা জুলাই মাসের গ্রহের স্থিতি ও গোচর অর্থাৎ ট্রানজিটটাকে জেনে নেব। দেখুন, বৃহস্পতি তো অলরেডি একটা ট্রানজিট হয়েছে এবং কর্কট রাশিতে বৃহস্পতির একটা হোল্ড রয়েছে। 4th জুন এই ট্রানজিটটা হয়েছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট, যা কিনা প্রত্যেকটি 12টি রাশির ওপর প্রভাব বিস্তার করেছে। মেষ রাশির জুলাই মাসটা কিন্তু একটা স্টেবল মাস হতে চলেছে। ক্যারিয়ার প্রসপেক্টসে আপনারা দেখবেন নতুন প্রজেক্টে কোনো রকম উন্নতি বা নতুন প্রজেক্টের একটা অ্যাসাইনমেন্ট করতে হতে পারে। আপনার এই 2026-এর জুলাই মাস এমন একটা দায়িত্বশীল মাস হতে চলেছে যেখানে প্রচুর দায়িত্বের মধ্যে কিন্তু আপনার এই মাসটি যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে মাসটি ভালোই যাবে। বিবাহযোগ্য যারা আছেন তারা নতুন কোনো পার্টনারের সূচনা পেতে পারেন বা বিয়ের পাকা কথা নিয়ে এগোতে পারে। শরীর স্বাস্থ্যের কথায় বলবো, শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে, স্পেশাল টেক কেয়ার করতে হবে। ডাইজেস্টিভ রিলেটেড কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন, তাতে কিন্তু সচেতন থাকতে হবে। চলে এলাম বৃষ রাশির কথায়। শুক্র দ্বারা চালিত একটি রাশি, ভীষণ শৌখিন একটি রাশি, ক্রিয়েটিভ রাশি। তারা কিন্তু ভীষণ বুদ্ধির সাথে কাজ করে। শৌখিন প্লাস বিউটি উইথ ব্রেইন, যেটাকে আমরা বলি, সেটা হলো বৃষ রাশি। আপনাদের মধ্যে যে শিল্পকলা গুণ, যে ক্রিয়েটিভ ট্যালেন্টটা রয়েছে, এটা দেখানোর সময় কিন্তু জুন মাস থেকেই শুরু হয়ে গেছে অলরেডি, এবং জুলাই মাসটাও কিন্তু কোনো ব্যতিক্রম নয়। জুলাই মাসেও কিন্তু প্রচুর সুযোগের মধ্যে দিয়ে আপনি যাবেন। যারা বিউটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, যারা অ্যাভিয়েশনের সাথে যুক্ত হতে চাইছেন বা অ্যাভিয়েশন নিয়ে এগোতে চাইছেন বা মনে করছেন কোনো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি করব বা গভর্নমেন্টস রিলেটেড বিজনেস বা পড়াশোনার সাথে যুক্ত হতে চাইছেন বা জুয়েলারি বিজনেসের কথা ভাবছেন, তারা কিন্তু এই জুলাই মাসে অবশ্যই স্টার্ট করে দিতে পারেন। আর যারা অলরেডি এই ধরনের কাজের সাথে আগে থেকেই যুক্ত আছেন, জুলাই মাসটা কিন্তু তাদের জন্য যথেষ্ট ভালো। বিজনেসের জন্য 2026-এর জুলাই মাসটি যথেষ্ট শুভ ফল দেবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশন ফেস করতে হবে অবশ্যই, কারণ বৃহস্পতি ও শুক্রের জন্য এই কম্বিনেশনটা কিন্তু রিলেশনশিপে একটা ক্ল্যাশেস দেবে, অর্থাৎ কমপ্লিকেশন ফেস করতে হবে। নিজের আবেগ এবং ইমোশনসকে কন্ট্রোল করুন। এমনিতে ওভারঅল কেরিয়ার ও বিজনেস ভালো হতে চলেছে বৃষ রাশির। শরীর স্বাস্থ্য সম্পর্কে দেখা যাচ্ছে বিশেষ করে হাড়জনিত সমস্যা বা স্পন্ডাইলোসিসের কারণে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে। আদারওয়াইজ ওভারঅল আপনাদের এই মাসটি শুভ। চলে এলাম মিথুন রাশির কথায়। মিথুন রাশির 2026-এর জুলাই মাস কেমন হতে চলেছে। বুধের দ্বারা চালিত একটি রাশি এবং প্রচন্ড ইন্টেলিজেন্ট, ডুয়াল মাইন্ডেড হয় তারা, অর্থাৎ মাল্টি ডাইমেনশনাল হয়, একসাথে অনেকগুলো কাজ করতে পারে। মিথুন রাশি জাতক জাতিকারা যারা আপনারা আছেন, যারা অলরেডি মিডিয়া জগতের সাথে যুক্ত আছেন, তাদের জন্য জুলাই মাসটি কিন্তু বেশ শুভ। সুতরাং মিডিয়া, জার্নালিজম, রিপোর্টিং, কমিউনিকেশন রিলেটেড কাজে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই মাসটি শুভ। অর্থাৎ কথার সাথে যে যুক্ত কাজে, মানে পাবলিক রিলেশনসে আপনারা যে আছেন, তাদের কিন্তু জুলাই মাসটা আপনাদের পক্ষে শুভ হতে চলেছে। বৃহস্পতি এবং বুধ যখন একসাথে কম্বাইন করে, তখন কিন্তু এর রেজাল্ট শুভ ফল দেয়। ক্যারিয়ার ও বিজনেসের জন্য মিথুন রাশির পক্ষে এ মাসটি যথেষ্ট ভালো। জবের জন্য আপনাকে ট্রাভেল করতে হতে পারে। আর রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মা বাবার শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু যত্নশীল হতে হবে এবং তাদের প্রতি একটু টেক কেয়ার করতে হবে। ঠাকুর পুজো, বিশেষ করে গণেশজির যদি আরাধনা করেন, তাহলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যথেষ্ট রকমভাবে বেনিফিটেড হতে চলেছেন। নিজেদের শরীরের খেয়াল করুন এবং জুলাই মাসটা আপনাদের পক্ষে মোটামুটি শুভই বলা যায়। নেক্সট চলে এলাম কর্কট রাশির প্রসঙ্গে।
চন্দ্র দ্বারা পরিচালিত একটি রাশি, নিজেদের আবেগকে কন্ট্রোল করতে হবে। জুলাই মাসের প্রথম দিকটা একটু আর্থিক দিকটা টালমাটাল থাকলেও সেকেন্ড ফেজটা অর্থাৎ 15 জুলাইয়ের পর থেকে কিন্তু আস্তে আস্তে আপনার পরিবর্তন হবে। আর্থিক উন্নতি ও যোগাযোগ তখন কিন্তু আসবে। মা বাবার শরীরের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কর্কট রাশির জাতক জাতিকারা কোনো ইএনটি রিলেটেড প্রবলেম বা থ্রোট রিলেটেড সমস্যার সম্মুখীন হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই যাবে, তবে ইমোশনের সাথে সাথে কিন্তু যাবে। আপনি প্রচন্ডভাবে আবেগ দ্বারা পরিচালিত হন, সুতরাং আপনার আবেগ বা ইমোশনসকে কন্ট্রোলে রেখে চলতে হবে। বিজনেস প্রসপেক্টস নিউট্রাল থাকবে আপনার, সুতরাং মোটের ওপর বলা যাচ্ছে কর্কট রাশির ভালো মন্দ মিশিয়ে 2026-এর জুলাই মাসটা যাবে। নেক্সট চলে এলাম সিংহ রাশির কথায়। 2026 রবির বছর। আমরা সবাই জানি সিংহ রাশি রবি দ্বারা পরিচালিত একটি রাশি। বাবার দিক থেকে আপনাদের কোনো প্রাপ্তিযোগ হতে পারে। আপনি এখন কোনো ডিগনিটি বা রেসপেক্ট খুঁজছিলেন, যেটা কিনা এই জুলাই মাসে পেতে পারেন। ভুল বোঝাবুঝির জন্য এতদিন আপনারা যে চলছিলেন সেটাও দেখবেন আস্তে আস্তে কমে আসছে। এই জুলাই মাস থেকে আপনারা সিংহ রাশির যে ঢাইয়াটা চলছে সেটা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে ভীষণভাবে আপনাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে আপনাদের চোখ বা নার্ভ রিলেটেড কোনো সমস্যায় কিন্তু ভোগান্তি আছে। পড়াশোনা বা কাজকর্মের দিকটা মোটের ওপর শুভই বলা যায়। সুতরাং আমরা দেখছি জুলাই মাস 2026 সিংহ রাশির মোটের ওপর শুভ ফল দেবে। এবার চলে এলাম কন্যা রাশির কথায়। বুধ দ্বারা চালিত একটি রাশি। আপনারা যারা গভর্নমেন্ট রিলেটেড জবের প্রিপারেশন করছেন তাদের জন্য এই জুলাই মাসটা কিন্তু বেশ শুভ। যারা কোনো নিট বা জেইই এক্সামে বসার প্রিপারেশন করছেন তাদের জন্য জুলাই মাসটা ফেভার করবে, বা কলেজ এক্সামের জন্য যারা ক্যাট এক্সামে বসবেন তাদের জন্য কিন্তু জুলাই মাসটি যথেষ্ট ফেভারেবল। জুলাই মাসটাতে কন্যা রাশির জাতক জাতিকারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো ফল পাবেন। আপনারা যদি কোনো গ্রিন আইটেম অর্থাৎ সবুজ কোনো সামগ্রী দান করেন তাহলে আপনাদের জন্য এটা শুভ ফল দেবে। কন্যা রাশির জাতক জাতিকারা দেখবেন কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের সাহায্য লাভ করবেন এবং প্রসপারিটির দিক থেকে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগা, শ্লেষ্মা বা ছোটোখাটো বাতজ বেদনা এগুলি হওয়ার যোগ আছে। আদারওয়াইজ মোটামুটি আপনাদের 2026-এর জুলাই মাসটি মোটামুটি ভালোই যাবে। এবার চলে এলাম তুলা রাশির কথা। শুক্র দ্বারা পরিচালিত একটি রাশি, খুব হালকা একটি রাশি। আমরা বলে থাকি রাস হালকা তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ভেতর থেকে খুব স্ট্রং হন। এরা প্রত্যেকটা জিনিসের মধ্যে সঠিকভাবে সামঞ্জস্য বজায় রাখতে পারেন। আপনারা মা কালীর সাধনা করুন, মা কালীর মন্ত্র জপ করুন, খুব ভালো এফেক্ট পাবেন। যারা বিজনেস করতে চাইছেন অর্থাৎ নতুন বিজনেস স্টার্ট করতে যারা চাইছেন, আপনারা এই জুলাই মাসটাতে দেখবেন মাঝখান থেকে একটা পজিটিভ কন্ট্যাক্ট পেতে পারেন। আপনারা যারা এতদিন সিভি দিচ্ছিলেন বা বাইরে যাবার চেষ্টা করছিলেন কিন্তু রেজাল্ট পাচ্ছিলেন না, জুলাই মাসের মিডল থেকে দেখবেন আস্তে আস্তে পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। অথবা উইদিন দ্য কান্ট্রি সুইচ করার একটা বড় চেষ্টাও করতে পারবেন এবং পজিটিভ রেজাল্টও পাবেন। সুতরাং নিজের মনোবলকে জোরালো রাখতে হবে, আদারওয়াইজ তুলা রাশির পক্ষে এই মাসটি মোটের ওপর শুভ বলা যায়। চলে এলাম বৃশ্চিক রাশির কথায়। মঙ্গল দ্বারা চালিত একটি রাশি। এরা রিসার্চ ওয়ার্কে বিলিভ করে, হায়ার স্টাডিজে বিলিভ করে এবং ডিপ ইন্ট্রোস্পেকশনে বিলিভ করেন। জুলাই মাস স্করপিয়নদের জন্য কিন্তু বেশ পজিটিভ হতে চলেছে। রিলেশনশিপের জন্য সুখবর আসতে চলেছে। বিয়ের যোগাযোগ হতে পারে, নতুন রিলেশনশিপস জোরালো হতে পারে। তবে মনে রাখতে হবে যে যদি আপনি মনে করেন যে আপনার কোনো আটকে যাওয়া কাজ এখনো হচ্ছে না, অর্থাৎ আফটার জুলাই আস্তে আস্তে কিন্তু সেই আটকে যাওয়া কাজটি ক্রমশ এগোতে থাকবে। যারা নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনছেন তারা লিগ্যাল কোনো ব্যাপারে কিন্তু জড়িয়ে পড়তে পারেন, সুতরাং সে ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। অবশ্যই এটা হরোস্কোপ স্পেসিফিক, সবার জন্য নয়।
হনুমান চালিসা পাঠ করুন, যথেষ্ট উপকার পাবেন। শরীর সম্পর্কে বলা যাচ্ছে যে শরীর সম্পর্কে মোটামুটি শুভ ফল দেবে। চলে এলাম ধনু রাশির কথায়। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। শারীরিক কিছুটা পীড়া অকস্মাৎ আসতে পারে। রক্তবাহিত কোনো সমস্যা বা রক্তজনিত কিছু সমস্যা হয়তো দেখা দিতে পারে। এছাড়াও কর্মে উন্নতি হলেও কিছুটা অফিস পলিটিক্সের শিকার হতে পারেন। আপনার কর্মস্থানে কিছু ব্যক্তির সাথে দেখবেন অযাচিত ঝামেলায় আপনারা হয়তো জড়িয়ে পড়তে পারেন। সুতরাং শত্রুতা বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কর্মদক্ষতার ওপর জোর দিন, একটু হিসেবি হয়ে চলতে হবে। ধনু রাশির পরে চলে এলাম মকর রাশির কথায়। শনির রাশি, চক্ষু পীড়া শিরোপীড়া হতে পারে। উচ্চশিক্ষার জন্য যারা ব্রতী হয়েছেন, যারা নতুন করে আবার লেখাপড়া শুরু করেছেন, অর্থাৎ কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের বিড়ম্বনার শিকার হতে পারেন বা ভুল সিদ্ধান্তের জন্য হতাশাগ্রস্ত হতে পারেন। অর্থ ব্যয় কিংবা সময় নষ্ট হতে পারে। সেই বিষয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যারা কর্ম ও ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে যারা কনসালটেন্সির সাথে যুক্ত, জুলাই মাসটা তাদের জন্য ভালো হতে চলেছে। যারা ধাতব বা জলীয় কিছু ব্যবসার সাথে যুক্ত, তারা লাভের খুব একটা প্রত্যাশা আশা করবেন না। কর্মক্ষেত্রে বদলি বা দূরে যাত্রা হতে পারে। গুপ্ত শত্রু, গুপ্ত পীড়া কষ্ট পেতে পারেন। জলপথে যাত্রা করায় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক দিক থেকে বিশেষ খেয়াল রাখতে হবে। এবার চলে আসছি কুম্ভ রাশির কথায়। শনির রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা সন্তানদের নিয়ে কিছুটা মানসিক চাপের মধ্যে কিন্তু থাকতে হতে পারে। তবে এই মাসের 21 তারিখের পর থেকে জায়গাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের আটকে যাওয়া কাজগুলো দেখবেন আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকছে। স্পাউসের সাপোর্ট আপনারা পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোটের ওপর শুভ। কোনো শর্ট ট্রিপ বা আউটিং এ যাবার একটা প্রবণতা থাকবে। কাজের ক্ষেত্রে বলা যায় যে কনসেন্ট্রেশন প্রবলেম হচ্ছে, তাদের জন্য কনসেন্ট্রেশনের কিন্তু ভীষণ দরকার। যে কাজগুলি আপনাদের এতদিন ডিলে হচ্ছিল, সেকেন্ড হাফ অফ দ্য মান্থ থেকে কিন্তু আস্তে আস্তে সেটা কেটে যাবে। শরীর স্বাস্থ্য সম্পর্কে দেখা যাচ্ছে যে মোটের ওপর শুভ। তবে বোনস রিলেটেড কোনো সমস্যা বা আঘাত লাগার কিন্তু একটা চান্সেস আছে। বিশেষ করে কোমর থেকে পা পর্যন্ত শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার। চলে এলাম মীন রাশির কথায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশির একটি জলরাশি। বৃহস্পতি হচ্ছে মীন রাশির অধিপতি। আপনাদের জুলাই মাসটা ভীষণভাবে কিন্তু ভালো হতে চলেছে এবং শুভ ফল দেবে। প্রচুর আউট অফ দ্য বক্স আপনারা খুঁজে পাবেন। টাইমটা একটু টাফ যেহেতু 7:30 চলছে, বাট এর মধ্যে থেকেও আপনি একটা পজিটিভ ভাইব ফিল করতে পারবেন। যারা হায়ার এডুকেশন করছেন তাদের জন্য এই মাসটি শুভ। একাডেমিক ক্যারিয়ার সাথে যারা যুক্ত, লেখাপড়ার মান ভালো অবস্থায় থাকবে। যারা এতদিন কর্মনাশ যোগে ভুগছিলেন, এই জুলাই মাসে কিন্তু তারা হঠাৎ করে কর্মের দিশা পেতে পারেন। পদমর্যাদা বৃদ্ধি পাবে। দাম্পত্য ভাব শুভ। বিবাহের যোগ দেখা যাচ্ছে। তবে অকারণ ব্যয় বৃদ্ধির সাথে কিন্তু একটু যোগ দেখা যায়। ব্যয় কিন্তু হ্রাস করতে হবে। শারীরিক ভাব মোটের ওপর শুভ। ধন্যবাদ।